your mind, don't you to become so light. But if you can't take it, then if you step out, you die. Smile, concentration, make you dance with the time. Coming around to me, then girl, I roll out the miles. Yungi, please stop. Slow down. Yungi, কি বলছি তোমাকে বুঝতে পারছো না? স্লো হও, আমি ব্যথা পাচ্ছি অনেক। ছাড়ো। No, my mochi, you are looking so dashing hard, baby. I can't control myself. আমার আরো ইচ্ছে করছে তোমাকে এভাবে করি। ওকে ওকে, প্লিজ স্টপ। এখানে না, চলো তোমার বাড়িতে, না হলে তোমার গেস্ট হাউসের বেডরুমে গিয়ে আমরা এসব করি। দেখো, এই ওয়াশরুমে যে আমরা এসব করছি, যদি হঠাৎ করে কেউ এসে তোমাকে আমাকে এই অবস্থায় দেখে ফেলে, তখন কি হবে বুঝতে পারছো তুমি কিছু? ইয়ঙ্গি জিমিনের ভেতর থেকে নিজের ওই জিনিসটা বের করে জিমিনকে বলে, জিমিনা, ইউ আর ইরিটেটিং। এই সময় কেউ এসব কথা বলে? বলো, এবার স্টার্ট করলে কি মাঝ রাস্তায় ছেড়ে দিতে মন চায়? ওকে, তা বলেই ইয়ঙ্গি জিমিনকে কোলে করে পার্কের গেস্ট রুমে নিয়ে গিয়ে জিমিনকে বেডে শুয়ে আবারও জিমিনের সাথে লাভ মেকিং স্টার্ট করে। অ্যাকচুয়ালি ইয়ঙ্গি অ্যান্ড জিমিন হলো তারা কলেজ ফ্রেন্ড। তারা অনেকদিন ধরে একসাথে ফ্রেন্ডশিপে আছে। তাদের ফ্রেন্ড সার্কেলের ভেতরে জিনি, রোজ, জেহোপ, ইয়োনো এবং আরও অনেকে আছে। সুগা জিমিন আজ পার্টি করতে এসেছিল নাইট ক্লাবে। সুগার বাবা হলো শহরের সবচেয়ে বড় নামি দামি বিজনেসম্যানদের মধ্যে একজন এবং পাশাপাশি তার পলিটিক্সেও অনেক বড় অবদান রয়েছে। সুগা হলো তার বাবা মায়ের একমাত্র সন্তান, অতি আদরের এবং আদরে বলে না যে বাদর হয়ে যায়, সেই টাইপেরই হলো সুগা। সুগা হলো অনেক জেদি। কলেজের ফার্স্ট ব্যাড বয় হলো সুগা। সুগা যখন যেটা মন চায় সে তখন সেটাই করে। এখানে বলে রাখা ভালো যে সুগা কিন্তু তার বাবা মার টাকা পয়সা ওড়ায় না। সুগার নিজের কিছু ব্র্যান্ডেড কালেকশন আছে এবং সেগুলোকে সুগা লঞ্চ করে এবং পাশাপাশি সুগা তার বাবার বিজনেসের গ্রুপের একজন শেয়ার হোল্ডারও। সুগা নিজের পায়ে দাঁড়ায় এবং সুগা তার নিজের টাকা ওড়ায়, তার বাবা মার কাছ থেকে সে কোনো টাকা নেয় না। অবশ্য তার বাবা মা তাকে হেল্প করতে চায়, বাট সুগা সেটাতে রাজি হয় না। সুগা নিজের মতো করে নিজে থাকতে চায়। অন্যদিকে আমাদের জিমিন হলো মিসেস অ্যান্ড মিস্টার পার্কের ওয়ান অ্যান্ড অনলি কিউটি। জিমিন সুগার মতোই অনেক জেদি এবং তার যখন যা মন চায় সে তাই করে। জিমিনের এখন বর্তমানে নিজের পায়ে দাঁড়ায়নি, বাট জিমিনের ইচ্ছা হলো সে ভবিষ্যতে একটা হসপিটাল তৈরি করবে এবং শহরের নানান জায়গায় বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং কফি শপ তৈরি করবে, যেটার জন্য জিমিন এখন থেকে পরিকল্পনা শুরু করে দিয়েছে। বর্তমানে সুগা জিমিনের সাথে অনেক রাফলি এসব করছিল। জিমিন অনেক জোরে জোরে মন করছিল। আসলে তারা দুজন অনেক ড্রাঙ্ক হয়ে যায়। ড্রাঙ্ক হওয়ার ফলে তারা দুজন এমনটা করছিল, তাদের ইচ্ছাতেই তারা এমন করছিল। সুগা জিমিনের কোমরে জোরে জোরে পিচ করছিল আর জিমিনের ঘাড়ে পাইট বসাচ্ছিল আর জিমিনের সাথে রাফলি এসব করছিল। জিমিন অনেক জোরে জোরে মন করতে থাকে। ড্রাঙ্ক অবস্থায় জিমিন পুরো পাগল হয়ে যায় এটার। ইয়ঙ্গি, প্লিজ আমার ফাইট করো না, ব্যথা পাচ্ছি তো। জিমিনের কথা যেন সুগার কানে যাচ্ছিল না। সুগা জিমিনকে সোজা করে বেডের সাথে পিন করে তার হাত দুটোকে নিজে এক হাত দিয়ে বেঁধে ফেলে আর জিমিনের ঠোঁটে অনেক রাফলি কিস করেছিল, যেন এর কোনো গতি ছিল না, যেন এর কোনো শেষই হয় না। এতটাই ডুবে গিয়েছিল দুজনের মাঝখানে। ইয়ঙ্গি জিমিনকে টেস্ট করে বলে, জিমিনা শোন, এখন যদি আমি তোর সাথে এটা করা বন্ধ করে দিই তাহলে তুই কী করবি? তাহলে কি তুই অন্য কোনো ছেলের কাছে যাবি এটা করার জন্য? বিল্লি,
তুই কি একটু শান্তিতে থাকতে দিবি না? যেটা করছো সেটা কর না, শুধু শুধু ডিস্টার্বিং করছিস কেন? ভালো লাগছে না? কন্টিনিউসলি করবি না? এখনই চলে যাবে এখান থেকে। উফ, জলদি কর, পাশে ওঠো তাড়াতাড়ি, আমার ভালো লাগছে না এখন আর এসব। একটু তুই হ্যাপি গেলি? এখন তো জাস্ট এই ইয়ঙ্গি শুরু করেছে আর এখনই তুই পাসওয়ার্ডের কথা বলছিস? নো নো বেবস, রাত अभी बाकी है मेरे दोस्त। হোল নাইট সুগা এন্ড জিমিন তাদের এই পাগলামো করতে থাকে। পরের দিন দুপুরে জিমিনে চোখ খুলতে জিমিন তাকে আর সুগাকে এভাবে আমরেস অবস্থায় একসাথে দেখে একটু অবাকি হয়ে যায়, কারণ ড্রাগিং অবস্থায় তারা কালকে রাতে যা করেছিল তা ভুলে যেতেই পারে, স্বাভাবিক। বাট জিমিন নিজেকে সামনে কোনো রকম করে কাল রাতের কথা মনে করার চেষ্টা করে। সবকিছু যখন জিমিনের মনে হয়, জিমিন রাগে সুগাকে একটা লাথি মেরে বেড থেকে ফেলে দেয়। সাথে সাথে সুগা হরণ করে উঠে পড়ে। উফ, এত সকাল সকাল কে এমন করলি আমার সাথে? জিমিন, তারপর সুগা নিজের দিকে তাকায়। কি রে, তোর আর আমার এই অবস্থা কেন? জিমিন বলে, জানোস না এই অবস্থা কেন? কাল রাতে কি করছিস কিছুই কি তোর মনে নাই? হ্যাঁ না মনে করার ঢাং ধরে আসোস। তোরে আমার মনটা চাইতেছে যাবে খেয়ে নিতাম। উফ রে, কি ভুলটা করলাম, এখন আমি কি করি? ওকে কাম ডাউন হ, যা হয়েছে তো হয়েছে, বাদ দে। তুই আজকের পর থেকে এসব মনে রাখিস না, আমিও মনে রাখবো না। আমরা আগে ফ্রেন্ড ছিলাম, ফ্রেন্ডই থাকবো। আর তুই এর থেকে বেশি আর কিছু ভাবতে পারবি না। কি বলেছি শুনেছিস তো? ও হ্যাঁ, কি আমার হ্যান্ডসামটা, যার জন্য আমি মরেই যাচ্ছি না যে এর থেকে বেশি কিছু ভাববো। আমাকে তো পাগলে কামিয়েছে না, জীবনেও না। যদি মরেও যাই তারপর আমি একসাথে তোর সাথে কখনোই না। বলে জিমিন বেডশিটটা নিজের গায়ে ভালো করে জড়িয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে জিমিন ড্রেস আপ করে সুগাকে বলে, শোন বিলাই, তুই কি আমার সাথে যাবি না আমি একাই বাড়িতে যাব? কাল কলেজে দেখা হবে, কেমন? বলি জিমিন বেরিয়ে যায় আর সুগাকে কিছু বলার সুযোগ দেয় না। সুগা হা করে জিমিনের দিকে তাকিয়ে থাকে। নেক্সট ডে কলেজে ইয়ঙ্গি অ্যান্ড জিমিন এবং তাদের ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে মিলে আড্ডা দিয়েছিল। তখনই মাঝখান থেকে যে উঠে বলে, কি রে দোস্ত, তোরা দুজন আর আমরা কালকে পার্টিতে গেলাম, দেখলাম তোরা অনেক ড্রিঙ্ক করছস, হঠাৎ করে দুজনে একসাথে ওয়াশরুমে ঢুকলি, দেন তারপর ব্লা ব্লা ব্লা, আজকে একদিন পর তোরা আসলি কলেজে, কারণটা কি? তোদের মাঝখানে কি কিছু হয়েছে নাকি? শোন, আমরা তোর বন্ধু, যা বলবি সত্যি বলবি। মাঝখানে জিমিন বলে ওঠে, আরে যা তো, কি সব বলিস না, আমরা তো ফ্রেন্ড, ওইসব কিভাবে করতে পারি বল? যে হোক তুইও না। আমি আবার কখন বললাম যে তোরা ওইসব করেছিস? তার মানে তোরা ওইসব করেছিস, তাই না? এগুলো বলে মজা করছিল তারা সবাই, ফ্রেন্ডসরা, এবং হাসি ঠাট্টা করছিল। মাঝখানে তাদের জিন এসে পৌঁছায়। জিন এসে জিমিনকে ডাকতে থাকে আর বলে, জিমিন, তুমি কি আমাকে কিছুক্ষণ সময় দিতে পারবে? তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো। অ্যাকচুয়ালি আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, স্পেশালি জিমিনকে। সুগা এখানে জিনকে দেখে রেগে যায়, কারণ সে জানে জিন আগে থেকে জিমিনকে পছন্দ করে। সুগা বলে ওঠে, হ্যাঁ কি বলবি তো বল না, কেন তো ঠং করছিস? বল কি বলবি, তাড়াতাড়ি বল, আমাদের তো সময় নেই তোর কথা শোনার। এখানে বলে রাখি, সুগার কিন্তু জিমিনের জন্য ফিলিংস আছে, বাট সেটা প্রকাশ করতে চায় না, আর সে এটা মানতেও চায় না যে তার জিমিনের প্রতি ফিলিংস আছে। অ্যাকচুয়ালি জিম কিভাবে যে কী করে বলবো বুঝতে পারছি না, অনেকদিন ধরেই তোমাকে আমি বলতে চাইছি, বাট সাহস হচ্ছে না। অ্যাকচুয়ালি জিন নিজের হাঁটু নিচে গেড়ে তার হাতে একটা আংটি নিয়ে প্রপোজাল স্টাইলে জিমিনের দিকে এগিয়ে বলে, আই লাভ ইউ জিমিন, আই লাভ ইউ সো মাচ। তোমাকে বলতে অনেক ভয় পাচ্ছিলাম, যদি তুমি আমাকে রিজেক্ট করে দাও। তোমাকে আমি অনেক বছর ধরে পছন্দ করি এবং ভালোবাসার কথা বলতে চাচ্ছিলাম। ওয়েট জিন,
আসলে আমাকে কিছুক্ষণের সময় দাও। একটা কাজ করো, তুমি আমার সাথে বিকালে ক্যাফেতে দেখা করো, সেখানে আমি তোমাকে জানাবো। বাট এখন আমার একটু টাইম লাগবে, বুঝতেই তো পারছো না। কিসে এত টাইম লাগবে তোদের জিমিন? আমরা তোদের বন্ধু, আমাদের সাথে হ্যাঁ বা না কি বলবি বলে ফেল আমাদের সামনে। এত ঠং করছিস কেন? আর ক্যাফেতে যাবি মানে আমাদের আড়ালে তোরা প্রেম করতে চাস? দ্যাটস সো ফানি। আমরা কিন্তু সবই জানি, বুঝছস? ওকে মাই সুইট হার্টসরা, আমি এই নিউ স্টোরিটা বানালাম। ইয়নমিন স্টোরি অনেকেই বলেছিল যদি আমি সাপোর্ট পাই তাহলে এই স্টোরি আমি আরও 2টো বা 3টা পার্ট দেব। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই বলো যে স্টোরিটা কেমন হয়েছে। আর আরেকটা কথা, আমি এই স্টোরিটাকে একটা ওয়ান শট করতে চেয়েছিলাম, বাট আমি সেটাতে ব্যর্থ হয়েছি। তাই আমি চাচ্ছি ওয়ান শট নামে বানিয়ে স্টোরিটার 2টো বা 3টা পার্ট দেব। কেমন হবে? ওকে এভরিওয়ান, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার।